আমরা আমাদের খামারের বাছুরগুলোকে যেভাবে গোসল করাই আপনারা দেখুন, আপনারাও ইচ্ছে করলে এভাবে করাইতে পারেন। ডাভ শ্যাম্পু দেখেন আমরা কিভাবে শ্যাম্পু দিয়ে আমরা প্রতিনিয়ত নেই না, অবশ্যই মাসে ২ বার আপনার যখন দেয়া যায় এই শ্যাম্পু দিয়ে যখন গোসল দিয়ে দেয়া যায়, এই বাছুরের শরীরগুলো একদম পশমগুলো ঝিরঝিরি চকচকা থাকে এবং কি আপনার আম কোনো আপনার শরীরে কোনো আপনার আ স ইয়া ময়লা থাকে না। কারণ মানুষের শরীর যেরকম পরিষ্কার, অবশ্যই পশু-পাখির শরীর যারা যত্ন এবং কি এগুলোর প্রতি বেশি মহব্বত, অবশ্যই তারা অবশ্যই এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তো দেখেন আমরা এই যে গোসল শুরু হইছে আমাদের আপনার গরুর যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলার আমরা কিভাবে গোসল করাই এবং কি কোন পদ্ধতিতে করাই, গোসল করাই, কি করি সব দেখা পারবেন এই ভিডিওর ভিতরে। আমরা গোসল যেভাবে করাইতেছি ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখাইতেছি। হয়তোবা মগে কইরা এখন পানি নিয়ে আমাদের গোসল হইতেছে। তারপরে এই যে পাইপ আছে, পাইপ দিয়ে মনে করেন পানি ছেড়ে দিয়ে ওদের আপনার পানি মেরে দেওয়া হবে। এখন এই শ্যাম্পুর পানি দেয়া হইলো। শ্যাম্পুর পানি দিয়ে শরীর ভালো করে ডলে দিতে হবে। অবশ্যই গরুর ফার্ম যারা করবেন, মনে করবেন না যে একদম পরিচ্ছন্ন নাই। প্রচুর পরিশ্রম করতে হবে, ওদেরকে যত্ন করতে হবে। আপনারে ভালো কিছু দিবে। যত্ন না করলে কিছুই মিলবে না। আর বিশেষ কইরা একটা কথা যে আপনারা যখন যত্ন করবেন অনেক অসুখ-বিসুখ, রোগবালাই এগুলো থেকেও অনেকটা মুক্ত থাকা যাবে। কারণ ফার্ম সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন, গরু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আল্লাহর রহমতে অনেক অংশে রোগবালাই থেকে মুক্তি থাকা যাবে। তো দেখেন আমরা এই বাছুর অবশ্যই প্রতিদিনই গোসল করানো হয়। এই যে গোসল করাই আমরা বাইরে মনে করেন যে আপনার এই ছাইড়া দিল একটাকে, ও চলে যাবে দেখে ওই দরজা বন্ধ করে দিতেছে বাইরের গেট। এইখান দিয়ে এখন হাঁটাচলা করবে। তার কারণ আপনার এমনি গরম, প্রচুর গরমের টাইম এখন গরম, প্রচন্ড গরম। তারপরে বাইরে একটু হাঁটাচলা করলে শরীলটা একদম চকচকা মানে শুকিয়ে যাবে। হুম, এই কারণে বাইরে কিছুক্ষণ ওরা ছাড়া থাকবে। এখন একটা করে গোসল করাবে। আর একটা কইরা কি আমাদের বাইরে দিয়ে দেওয়া হবে গরুগুলাকে, বাছুরগুলাকে। যাতে ওরা একটু হাঁটাচলা, দৌড়াদৌড়ি করা পারে, ওদের শরীলটা একদম শুকাইয়া মাইনে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে দেখতেছেন এই বাছুরগুলো অবশ্যই বকনা বাছুর, ব্যারাকের ১৩৩ এর বাছুর এই যে 100% ২ মাস সামথিং কিছুদিন বয়স। আমরা এই যে গতকালকে কৃমির ওষুধ দিছি। হুম? তো এইভাবে এই যে একটা আ এর নাম পরমরাজ, এই ষাঁড় বাছুর। তো এইভাবে প্রতিটা গরুকেই আপনারা অবশ্যই বাছুরকে যত্ন করে গোসল এবং কি খাওয়া-দাওয়া এবং কি পরিষ্কার-পরিচ্ছন্ন যখন রাখবেন, তখন অবশ্যই গরুগুলা ভালো থাকবে। আমার বাছুরগুলো অবশ্যই একটু কাবু দেখা যায় কারণ ফার্মের বাছুর হইলে একটু থাকে। আর বিশেষ করে প্রচুর গরম এবার এই গরমের সিজনে গরুগুলোকে আপনি যত ভালোই খাবার দেন না কেন, আপনার গরুগুলো একটু কাবু হয়ে যায়। বাছুর হোক আর বড় গরু হোক। তাই অবশ্যই পর্যাপ্ত এই গরমে যাতে আপনার স্টক এবং কি অন্যান্য দিক থেকে বাঁচে, এইজন্য প্রচুর পরিমাণে যত দূর সম্ভব আপনারা কাঁচা ঘাস দিবেন, ফ্রেশ পানি দিবেন গরুকে। তাহলে গরু ইনশাআল্লাহ ওই অনেক ধরনের ধকল থেকে মনে করেন যে ভালো থাকবে। তাই এইভাবে যত্ন করে যদি আপনার বাছুর এবং কি গাভী এই সবগুলোকেই পালন করা যায়, তাহলে আশা করি যে মনে করেন যে ভালো এর থেকে মনে করেন ভালো প্রফিট পাওয়া সম্ভব। তাই আপনারা দেখতেছেন যে আমরা কোনো কাট-ছাঁট নাই। আমরা কিভাবে একদম পিওর যেভাবে আমরা গোসল করাই, যেভাবে আমাদের মানে একদম নরমালি আমরা পরিচর্যা করি, ঠিক এইভাবেই আপনাদেরকে আমরা দেখাইতেছি। এখানে কোনো ডিজাইন কইরা কি কোনো কিছু কইরা দেখানোর কোনো দরকারও নেই আর প্রশ্নও আসে না। তাই আপনারা যারাই খামার করবেন ভাই, অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আপনাদের এইভাবে একটু যত্ন করতে হবে। গরুর ফার্মে যখন যত্ন না করবেন তখন হবে না। যত্নে রত্ন মিলে। একটা কথা সবসময় স্মরণ রাখবেন। একটা কাবু একটা গরুও যদি আপনি আনেন যত্ন করেন সেটা অল্প দিনই ভালো হয়ে যাবে। তাই দেখেন এই যে গোসল কইরা আমাদের এই বাছুরগুলোকে বাইরে দেয়া হইলো। এইটা যদি আমি লম্বা ভিডিও যত টাইম নিয়ে গোসল করানো হইছে, যতগুলো করা হইছে, একদম সমস্ত ভিডিও যদি আপনারে দেখাই তাহলে টাইম প্রায় ১ ঘন্টা লেগে যাবে। তাই আমরা মনে করেন সংক্ষিপ্ত আপনাদের ৫ মিনিটের একটা ভিডিও আপনারা দিয়ে আপনারা যাতে এই পদ্ধতিটা আপনারা দেখলেন যে আমরা কিভাবে গোসল করাইলাম। এইভাবে আপনারা গরুর বাছুরকে অবশ্যই গোসল করাইয়ে দিবেন এবং কি যত্ন করবেন তাহলে আপনাদের ফার্মে উন্নতি হবে ইনশাআল্লাহ।
তো পরবর্তীতে আমরা বাছুরকে কিভাবে এবং জিঙ্ক খাওয়াই এবং কারণ কালকে কৃমির ওষুধ দিছি একদিন গ্যাপ রাইখে, এখন আমরা একদিন গ্যাপের পরেই আমরা জিঙ্ক এবং আপনার লিভার টনিক দিব কিভাবে আপনারা দেখবেন।